মানে 5,000 মিনিমাম মাতৃশক্তির সঙ্গে আমি মিট করেছি। আপনাকে রাখিও 2,000 মেয়েরা নিয়ে গেছে ঘাট থেকে, 3,000 মেয়ে এসে ছেড়ে দিয়ে গেছে শঙ্করধ্বনি করে। ঠিক। শুধু আপনারা দেখেননি, বৃন্দাকারও তো দেখে গেছে। আমি দিদিকে নমস্কার করেছি। আমাদের অগ্নিমিত্রা তাপসী মণ্ডলদের আটকে দেওয়া হয়েছে, কিন্তু আমি যাওয়ার পরে নবান্ন থেকে বৃন্দাকারদেরকে ওখানে ঢোকানো হয়েছে। সেটা আমার কোনো অসুবিধা নেই, সবাই যাক, ওটা ভারতেরই একটা জায়গা, কেন যাবে না? ফ্রি ফর অল। তাই মমতা ব্যানার্জি পুলিশকে ব্যবহার করেছেন, তার পার্টির কোনো নিচের তলার বেস এবং সাপোর্ট নষ্ট হয়ে গেছে। এমনকি মুসলিমরাও বেরোচ্ছে না। আমি আপনাকে বলছি, চেষ্টা করলেও বেরোচ্ছে না। গোটা মাইনরিটি বামনঘাটা থেকে আমি যে রুট দিয়ে 3 বার গেলাম, এন্টার মাইনরিটি প্রন এরিয়া। আজকে অনেক চেষ্টা করে রামপুরে 50-60 জনকে জড়ো করেছে তৃণমূলের পঞ্চায়েত মেম্বারের নেতৃত্বে, বাকি কোথাও অবস্ট্রাকশন করতে পারেনি। তাই মমতা ব্যানার্জি ভীত, আতঙ্কিত। যে মাতৃশক্তি জেগে উঠেছে, আজকে যা চোখের জল আমি মুছিয়েছি, যেভাবে মহিলারা আমাকে নিয়ে গিয়ে দেখিয়েছেন, এবং তারা বলছেন 14 সাল থেকে 23 পর্যন্ত কেউ ভোট দিতে পারেনি। বলছেন তারা, আমাদের সামনেও বলেছেন ক্যামেরার সামনে। 10 বছরের বেশি সময়কাল ধরে তাদের যখন যাকে দরকার, ওরা যেভাবে দরকার মহিলাদেরকে মধ্যরাত্রে তুলে নিয়েছে। বয়স্ক লোকগুলো চোখের জলে ভাসিয়ে দিয়েছে, কার 10 বিঘা, কার 7 বিঘা। আমাকে নিয়ে গিয়ে 703 বিঘা জমি জলকর দেখিয়েছে উপজাতিদের এবং তফসিলিদের জায়গা। সিরিয়ার থেকেও খারাপ অবস্থা করেছে ওখানে। আপনি বলছেন এটা শুধু ব্যাপার না, এটা সামগ্রিকভাবে এটা মমতা ব্যানার্জির ফর্মুলাতে ক্র্যাক ধরছে, ব্যাপক ক্র্যাক ধরছে, ব্যাপক। রিপাবলিককে আক্রমণ করা করছে। এক্সপোজ কেন করবেন? সারা বাংলা এক্সপোজ। না, রানীমা ভালো আছে, ভালো চালাচ্ছে। সন্দেশখালি দেখিয়েছি, গোটা বাংলার জিনিস। ছোট ছোট যুবরাজ প্রিন্সদের হাতে দায়িত্ব আছে। ক্যানিং এর শকত মোল্লা আছে, বাসন্তীর রাজা গাজী আছে, মিনাখার আয়ুব গাজী আছে। আপনি কেন এদের ডিস্টার্ব করছেন? না, এদের কেন আপনি ডিস্টার্ব করতে গেছেন? না, আমি এক টাইম বুঝলাম শুভেন্দু বাবু, কিন্তু কেন ডিস্টার্ব করতে গেছেন? এত ভালো ফিল গুড আছে, কেন আপনি ডিস্টার্ব করছেন? এক টাইম বুঝলাম। আরে আপনি ডিস্টার্ব করলে আপনি বসে রাখছেন। আমরা কয়লা খাচ্ছে, গরু খাচ্ছে, মিড ডে মিলের ডিম খাচ্ছে, চাল খাচ্ছে, এরপরে জুতো খাবে, বিভিন্ন কিছু খাবে। আপনি আপনার অপরাধটা জানতে চেয়েছেন, আমি বলে দিচ্ছি। বলে দিন। ওই তো অপরাধ। আপনি শাহজাহানকে ডিস্টার্ব করেছেন। শাহজাহান নারায়ণ গোস্বামী জ্যোতিপ্রিয় মল্লিকের মাধ্যমে কলকাতায় ভেট পাঠায়, সেটা বন্ধ হবে। শাহজাহান একা 64,000 ভোটে জেলা পরিষদে যেতে, মানুষের ভোটে? হ্যাঁ, না মানুষের ভোটে না, লুটের ভোটে। শাহজাহান থাকলে হিঙ্গলগঞ্জ এবং সন্দেশখালী আর মিনাখা থেকে আয়ুব গাজী শাহজাহান মিলে যা লিড দেবে, তাতে বসিরহাটে যেই দাঁড়াক, সেলিব্রিটি দাঁড়াক আর পদ্য গদ্য লেখক দাঁড়াক আর ওনার বাড়ির কেউ দাঁড়াক, 2.5-3 লাখে জিতবে। কেন ডিস্টার্ব করছেন আপনি? দাদা এক টাইম তো বুঝলাম। কেন শকত মোল্লাকে ডিস্টার্ব করছেন? ডায়মন্ড হারবারে ভোট করবে কে? শকত না থাকলে যাদবপুরে জেতাবে কে? আর যদি ক্ষমতা না থাকলে পিসি 0, আর পিসি না থাকলে ভাইপো 0। আপনি সাম্রাজ্যের খুঁটি ধরে নড়াচ্ছেন যে, তাই জন্য সবক ইয়েস, এই সাম্রাজ্য চলে গেলে, আমি তো আবারও বলছি, ক্ষমতা ছাড়া পিসি 0, পিসি ছাড়া ভাইপো 0। আর মহিলা ভোট ব্যাংক ছাড়া এরা রয়েছেন, বিশাখা চলে এসেছেন, পিঙ্কি চলে এসেছেন। মহিলা ভোট ব্যাংক যেটা বলছেন, ভোট দেবে না। লক্ষ্মীর ভান্ডারকে কি চোখে দেখেন তারা? ভোট দেবেন না। 500টা 1000 হয়েছে, 1200 হয়েছে, কি বলছেন? সন্দেশখালী মহিলারা বলো, দাদাকে বলো, এটা সলিউশন না। আমি সন্দেশখালী নিয়ে আরেকটা প্রশ্ন করতে চাই আপনাকে। সন্দেশখালীতে সবাই বলছে শেখ শাহজাহানের ফাঁসি চাই, শাস্তি চাই, সেখানকার মা বোনেরা রোজ বলছে, আজকে আপনাকেও বলেছেন। তো সেখানে তো আমরা দেওয়াল লিখনে দেখতে পাই গোটা রাজ্যে একজনের অনুপ্রেরণায় কেউ
প্রার্থী হন, একজনের অনুপ্রেরণায় প্রকল্প চালু হয়, কিন্তু সেখানে গিয়ে এই সন্দেশখালিতে সবকিছু একটু উল্টে যায়। সেখানে শেখ শাহজাহানের অনুপ্রেরণায় আশীর্বাদ ধন্য হয়ে শিবু হাজরারা প্রার্থী হন, সেখানে উত্তম সর্দাররা পঞ্চায়েত সদস্য হন, সেখানে যাই হয় সেখানে শেখ শাহজাহানের ফ্যান ক্লাব বা শেখ শাহজাহানের আশীর্বাদ ধন্য হয়ে হতে হয়। ফ্যান ক্লাবও চলে সেখানে, অন্য কারোর ফ্যান ক্লাবের কোনো মার্কেটও আছে অস্তিত্বই নেই। শাহজাহানের নামে। সবকিছু জীবদ্দশায় একজনের যা যা গৌরব অর্জন করা যায় সবকিছু তিনি করেছেন, কিন্তু এহেন শেখ শাহজাহানকে তো মুখ্যমন্ত্রীও খুঁজে পায় না। তাহলে কি শেখ শাহজাহান ওখানে আলাদা মুখ্যমন্ত্রী, সমান্তরাল কোনো প্রশাসন চালান? তিনিই কি সন্দেশখালির শেষ কথা, নাকি মুখ্যমন্ত্রী কোনো হোল্ড আছে ওখানে? না 100% সমর্থন আছে। আপনি প্রকাশ্য জনসভাতে মুখ্যমন্ত্রী কি বলেছে গত 10-12 দিনে, পরীক্ষার মধ্যেও উনি অন্য কেউ মাইক বাজাতে পারবে না, আমরা সভা করতে পারবো না, দিল্লির কেন্দ্রীয় নেতারা আসতে পারবে, উনি চালিয়ে যাচ্ছেন র্যান্ডাম। স্কুলের বাচ্চাদেরকে নিয়ে এসে পচা খাওয়ার খাইয়ে উনি ওনার বাণী, অবিরাম বাণী বর্ষণ করে যাচ্ছেন। তাতে আপনি লক্ষ্য করবেন শেখ শাহজাহানকে প্রোটেকশন মুখ্যমন্ত্রী দিচ্ছে। শাহজাহানকে ওরা টার্গেট করেছে, টিএমসির এলাকাগুলো ওরা টার্গেট করে ইডি সিবিআইকে ব্যবহার করছে। শাহজাহানকে এলাকা ছাড়া করে দিয়ে বিজেপি আরএসএস মিডিয়ার সাহায্য নিয়ে এলাকা দখল করতে চাইছে। তাই শাহজাহান যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ পুষ্ট, শাহজাহান যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ওই এলাকায় মনসবদরি করার দায়িত্ব নিয়েছেন, শাহজাহান যে আরেকটা ঔরঙ্গজেব, আরেকটা বাবর, আরেকটা মোহাম্মদ ঘুরি, আরেকটা ইব্রাহিম লোদি, মোগল পাঠানদের কথা বলছি, আমি রাষ্ট্রবাদী মুসলিমদের কথা বলছি না, সেই মোগল পাঠানদের মতো তার মনসবদরিটা ওই এলাকাতে চলছে। এই লাইসেন্সটা মমতা ব্যানার্জি দিয়েছেন। কিন্তু শুভেন্দুদা তাহলে কি সেই যে একেবারে সেখানকার একেবারে ঘোষিত বা অঘোষিত রাজা বাদশাহ, তাকে আর ধরা যাবে না? পুলিশ ধরবে না, মমতা ব্যানার্জি ধরবে না, সামনে ভোট। ধরবেটা কে তাহলে শুভেন্দুদা? আপনি দেখবেন কিছুদিনের মধ্যে আরাবুল ইসলাম বেল পাবে। আরাবুলকে অনেক আগে অ্যারেস্ট করানো হয়েছে দুটো কারণে, যাতে লোকসভা নির্বাচনের আগে আরাবুল বেরিয়ে আসতে পারে, আর দ্বিতীয় হচ্ছে আরাবুলের কেসটাকে সামনে রেখে নৌসাদ সিদ্দিকী সাহেবকে অ্যারেস্ট করা যায় যে আমি রাজধর্ম পালন করছি। আপনি এই বাংলায় চাইছেনটা কি বলুন তো? আমি খুব কোনো আদর্শগত প্রশ্ন করছি না, বাস্তব মানুষ যা দেখেছেন, এখানে যখন সিপিএম থাকে তখন একা সিপিএম থাকে, যখন তৃণমূল থাকে তখন একা তৃণমূল থাকে। আপনি বিজেপির পক্ষ থেকে নির্বাচিত রাজ্যের বিরোধী দলনেতা, আপনি নওশাদের সঙ্গে এক মঞ্চে যাবেন না, কিন্তু নওশাদ অ্যারেস্ট হলে বিবৃতি দেবেন। আপনি আমার এখানে দাঁড়িয়ে এক মঞ্চে যাবো না, বিধানসভাতে একসঙ্গে বসি। ওটা কথা বলছেন আপনি এক্ষুনি বললেন। বিধানসভায় অপোজিশনকে যে 90 মিনিট টাইম দেয়, হ্যাঁ। তার থেকে নৌসাদ ভাই আমাদের মনোজ টিগ্গাকে যখন বলেন যে আমার 10 মিনিট লাগবে, হ্যাঁ। আমাকে মনোজ টিগ্গা যখন জিজ্ঞেস করে, আল্লাহ আগে দেন ওকে। হ্যাঁ। বিধানসভায় সিপিএম কংগ্রেস নেই, আসতে পারেনি, সেটা তাদের ব্যাপার, কিন্তু আমরা তো এটা করি। অর্থাৎ বিধানসভাতে একসঙ্গে বসি, এটা করেন কেন? আপনারা ভয় করেন না? কিন্তু রাজনৈতিক আইডিওলজিক্যালি লড়াইতে নওশাদ সিদ্দিকীদের যে তাদের যে নীতি আদর্শ বা লড়াই বক্তব্য বা তাদের যে ইস্তাহার, তাদের যে কর্মসূচি বা লক্ষ্য, সে জায়গায় আমি তাদের সঙ্গে আমাদের ভারতীয় জনতা পার্টির আদর্শগত কোনো মিল নেই।